আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথম আলোর একটি রিপোর্ট, পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন। খবরে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে এই দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। দলের নাম কী হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন, তবে এখনও কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কী হবে সেটি নিয়েও আলোচনা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে যে তিনজন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আছেন, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন। অন্য দুজন আরও পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন। ওই দুজনের একজন আগামী জুন মাসে উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন। জানতে চাইলে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রোববার গতকাল রোববার সন্ধ্যা প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি শেষাংশে তাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দলটি ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে। গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দল নিয়ে আসতে চান। দলের নাম ও নেতৃত্ব আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় কীভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সেগুলো নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানান আক্তার হোসেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টার নাম এক্ষেত্রে আলোচনা রয়েছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। আবার তারা পদত্যাগ করলে সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কীভাবে থাকবে সেটাও আলোচনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সূত্র বলছে, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একটি পদে আসতে পারেন একজন উপদেষ্টার ভাই। তিনি এখন নাগরিক কমিটির সদস্য। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। অভ্যুত্থানের নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। তারা প্রথম কমিটি করে গত বছরের 8 নভেম্বর। এরপর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 257টি থানা ও উপজেলা প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। সব মিলিয়ে তারা তাদের প্রতিনিধির সঙ্গে 34,000 ছাড়িয়ে গেছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।